परमाराध्य श्री श्री बाबामणि जे कि अमृत समाज के दिए गेছেন समाज एकदिन ता अनुधावन करबे। भ्राता माता भग्नीगण आज के अनेके साधन दीक्षा ग्रहण करेছেন। आमी आलोचना प्रसंगे बोलছিলাম যে दीक्षा माने একটা प्रतिज्ञा, सरल भावे एक प्रतिश्रुति जे এই যে দুর্লভ মনুষ্য জন্ম আমি লাভ করেছি। বলা হয়ে থাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করে এই মনুষ্য জন্ম লাভ হয়। এই মনুষ্য জন্মের মূল লক্ষ্য হচ্ছে ভগবানকে পাওয়া। সেই লক্ষ্যেই আমরা পৃথিবীতে আসি, কিন্তু জগতের মায়া মোহ আমাদেরকে লক্ষ্যচ্যুত করে। তবুও যাদের মধ্যে ভগবানের করুণা বিশেষভাবে বর্ষিত হয় তারা ভগবানকে পেতে চায় এবং ভগবানকে যারা পেতে চায় তাদের মধ্যে কখনো কখনো আধ্যাত্মিক সংঘ গড়ে ওঠে যাতে পরস্পর পরস্পরকে সাধন ভজনে সাহায্য করতে পারে। তেমনি একটি সংঘ এই মধ্য ওয়াহিদপুর অখণ্ড মণ্ডলী। আজকে কত জায়গার অখণ্ড ভ্রাতা ভগ্নীগণ এখানে সমবেত হয়েছেন। এখন সহজ একটি সংজ্ঞা, এই যে বাবামণির কথা আমি বলি, বাবামণির কথা আপনি বলেন, বাবামণির কথা আমরা বলি, আমরা কি বাবামণিকে ভালোবাসি? আমি বাবামণিকে ভালোবাসি কি না এর প্রমাণ আমি কোথায় পেতে পারি? গুরু ভাই গুরু বোনদের দেখলে যখন আনন্দ আসে তখন বুঝতে হবে যে আমি বাবামণিকে ভালোবাসি। গুরু ভাই গুরু বোনদের দেখলে যখন গুরুর কথা মনে হয় তখন বোঝা যায় আমি গুরুকে ভালোবাসি। এই যে গুরুকে তুষ্ট করার উপায় অনেক, উপচারে তার পূজা নয়। শ্রী শ্রী বাবামণি তিনি নিজে বলেছেন যে গুরু ভাই গুরু বোনরাই হচ্ছেন গুরুর সাক্ষাৎ বিগ্রহ। এ কারণে প্রত্যেক অখণ্ড আমাদের কর্তব্য হচ্ছে গুরুকে যে শ্রদ্ধা, যে ভালোবাসা অন্তরে পোষণ করি তার বহিঃপ্রকাশ আমাদের পরস্পরের মধ্যে থাকতে হবে। যেখানে গুরু ভাই গুরু বোনেরা একে অপরকে ভালোবাসে সেখানে অফুরন্ত শান্তি, যেটা ভাষায় ব্যক্ত করা যায় না। এই জিনিসটির অনুশীলন আজ একান্ত প্রয়োজন। বৈষ্ণব আচার্যগণের মুখে আমরা শুনেছি, তারা বলতেন সর্বজনে দিবে সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। ঠিক তেমনি সংঘভুক্ত প্রত্যেক ভ্রাতা ভগ্নীকে গুরুর
সম্মানে ভূষিত করা, অন্তত মনে মনে গুরুর সম্মান প্রদান করা, শ্রদ্ধা প্রদান করা, এইটি অখণ্ডগণের এক আবশ্যিক কর্তব্য। আমরা এটা যদি করতে পারি, মুহূর্তের মধ্যেই আমাদের মধ্যে যা কিছু বিরুদ্ধ ভাবনা, বিরুদ্ধ চিন্তা, সেগুলো দূর হয়ে যাবে। অশান্তির অনল শান্তির নীড়ে পরিণত হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি নাম সাধন প্রসঙ্গে একটি কবিতা বলছেন, অপরের পাপ পুণ্য কি লাভ বিচারে নিরন্তর লগ্ন থাকো নামের আচার। তুমি যদি মনে প্রাণে গুরুদত্ত নাম সাধন করো, সেই নাম তোমাকে শত প্রতিকূলতার মধ্যেও পরমা শান্তি প্রদান করবে। সুতরাং ভ্রাতামাতা ভগ্নীগণ, আমরা কেউ কিছুই করার শক্তি নাই, গুরু যা করান তাই আমরা করি। এবং যে যে গুরু ভ্রাতার মধ্যে দিয়ে যে রূপে আমরা গুরু স্নেহ, গুরু কৃপা অনুভব করি, তাকে যদি আমরা শ্রদ্ধাবনত চিত্তে গ্রহণ করি, আমাদের ব্যক্তি জীবন সুন্দর হবে, আমাদের সংঘ জীবন সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে। আমরা আমাদের সংঘের কথাই যদি বলি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি ভুলে যাওয়া কিছু সনাতনী মৌলিক সত্যকে সমাজে আবার ফিরিয়ে দিয়েছেন। যেমন ধরেন, আমরা যে উপাসনা করি, বৈদিক ঋষিরা তারা সিদ্ধান্ত দিয়েছিলেন যে সকলে তোমরা একসঙ্গে সাধন করো। সংগচ্ছধ্বম সংবদধ্বম সংভো মনাংসি জানতম। তারা সুনির্দিষ্টভাবে বলেছিলেন, সকলে মিলে তোমরা যদি চলতে পারো তোমরা ভালো থাকবে। কিন্তু সনাতনী সমাজ পারে নাই, আমি তার সমালোচনা করব না, কিন্তু আমরা পারি নাই বলে আমাদের সমাজ আজ কত দুর্বল হয়ে গেছে। আমরা এমনকি ধর্মক্ষেত্রে মানুষকে মানুষের সম্মান দেই না। শ্রী শ্রী বাবামণি সেই অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটিয়েছেন। আমরা আজ সকলে প্রাণ খুলে সমবেত উপাসনা করতে পারি। হয়তো আমাদের মধ্যে অনেকেই খুব শিক্ষিত নন, অনেকেই খুব বড় বড় শাস্ত্র পড়েননি, কিন্তু একসঙ্গে যখন আমরা উপাসনার স্তোত্র ভক্তি ভরে গান করি, তখন এই ঋগ্বেদীয় ঋষিদের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হয়। তারা স্বপ্ন দেখেছিলেন যে সকলে একসঙ্গে মিলবে, একসঙ্গে প্রার্থনা করবে। সেই আশা হাজারো বৎসরের মধ্যে বাস্তবায়িত হয়নি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি সেই ঋষি স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। তাই আমরা বলতে পারি,
যে আছো যেখানে নিখিল ভুবনে, নিকট অথবা দূর, এসো হে সকলে প্রাণফুল দলে, পূজা হবে শ্রী প্রভুর। এখানে আমার গুরুর গুণকীর্তন করার জন্য নয়। ঋষিদের স্বাদ ছিল যে সবাই মিলবে একসঙ্গে, সবাই একসঙ্গে প্রার্থনা করবে। সেই স্বাদ বহু যুগ পরে শ্রী শ্রী বাবামণি বাস্তবায়ন করেছেন। আমাদের মধ্যে কীর্তিমান পুরুষ নাই, কিন্তু গুরুর কথা নির্দ্বিধায় পালন করতে পারি, এর চাইতে বড় কীর্তি, এর চাইতে বড় সম্মান আমাদের কি প্রয়োজন আছে? সমবেত উপাসনা যে শান্তি দেয়, সমবেত উপাসনা যে নিবিড় প্রশান্তি প্রদান করে, অষ্টপ্রহর, ষোড়শ প্রহর, 32 প্রহর ব্যাপী আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান সেটা দিতে পারে না। যারা উপাসনা করেন তারা সেটা উপলব্ধি করেন। কারণ এই উপাসনা কেন হবে? উপাসনা শুভ উপচারে, সকলের প্রতি হৃদি সম্ভারে, সবারে আনিয়া সকলেরই নিয়া হব প্রেমে ভরপুর। শাক্ত হোক, শৈব হোক, গাণপত্য হোক, বৈষ্ণব হোক, আমরা কাউকে তার আধ্যাত্মিক পরিচয়, তার সামাজিক পরিচয়, তার আর্থিক পরিচয় কিছুই জানতে চাইব না। আমরা শুধুমাত্র ঋষিদের স্বপ্ন সংগচ্ছধ্বম সংবদধ্বম সংব মনাংসি জানতাম সমান মন্ত্র সমিতি সমানি সমান মনঃ সহচিত্ত মেশাম। তোমরা এক মন্ত্রে প্রার্থনা করো। এক মন্ত্রেও প্রার্থনা করা যায় নাই। এই সমাজের সকল গ্রন্থই বলেছে যে একটি মন্ত্র আছে, যে মন্ত্রের মধ্যে সকলে বিরাজ করে। সেই ওঙ্কার মন্ত্র শুনতে পর্যন্ত দেয় নাই। বলা তো দূরের কথা, যে শুনেছে তরল শিশক তার কানে ঢেলে দেয়া হয়েছে। এই যে অবস্থা, সেখানে কোনোভাবেই যে সমমন্ত্রে তোমরা ভগবানের আরাধনা করবে, ঋষিদের সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ ছিল না। বাবামণি আজ সেটি করেছেন। আমরা সকলে সমমন্ত্রে, সমকালে, সম আসনে বসে এই ওঙ্কার মন্ত্রের আমরা সাধন করি। আরও আছে, দেখুন, আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করি, ভালো লাগে আমাদের। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান বলেছেন, 10 দিকে মন দিও না। মন্মনা ভব মদ ভক্ত মদ জাদি মাম নমস্কুরু। 10 দিকে মন না দিয়ে তুমি এক আমাতে মন দাও, আমাতে ভক্তি দাও, আমার পূজা করো, আমার কাছে আত্মসমর্পণ করো। এটা যদি করতে পারো তুমি আমাকে পাবে। কিন্তু আমরা পারি নাই। 12 মাসে 13টি পূজা করেছি, গীতা পড়েছি, কিন্তু পারি নাই। বাবামণি আমাদেরকে সেই বিশ্বাসটি দিয়েছেন। 1000 বছর গীতা পাঠ করেও যে বিশ্বাস মনকে দৃঢ় করতে পারে নাই, বাবামণি আমাদেরকে শিখিয়েছেন যে
এক মন্ত্রের আরাধনা করলেই সবকে পাওয়া যাবে, কারণ একের ভিতরে সবাই আছে, তাই তো একের উপাসনা। একের পূজা সবার পূজা, অন্য পূজায় নাই বাসনা। আমরা সকলকে শ্রদ্ধা করি, কৃষ্ণের জন্মাষ্টমীতে তাকে আমরা শ্রদ্ধা জানাই, এই সমবেত উপাসনা করি। রামনবমীতে শ্রীরামকে আমরা সম্মান জানাই, এই সমবেত উপাসনা করি। শিবরাত্রিতে শিবজিকে আমরা সম্মান জানাই, এই সমবেত উপাসনা করি, কারণ তারা সকলেই পরম আনন্দে এই ওঙ্কারে আছেন। বেদ শিখিয়েছিল একাংসদ, ঈশ্বর এক, কিন্তু এককে নিয়ে আমাদের সমাজ সন্তুষ্ট থাকতে পারে নাই। বাবামণি সেই বিশ্বাসটি ফিরিয়ে দিয়েছেন। আমরা অতি সাধারণ মানুষ, কিন্তু আমরা বিশ্বাস করি যে এই ওঙ্কারের মাঝেই সবাই আছে। ভ্রাতা মাতা ভগ্নীগণ, এই প্রসঙ্গে আবার পড়ে আসব। বাবামণি চেয়েছেন যে প্রতিটি ঘরে অবতার আসবে। সংসার যারা করেন তাদের প্রতি এত সম্মানজনক আশ্বাস এর আগে কেউ প্রদান করেন নাই। শ্রী শ্রী বাবামণি বলেছেন, 9টি প্রজন্ম ব্যাপী যদি সাধন ধারাকে অব্যাহত রাখা যায়, তবে প্রতিটি বংশে মহাপুরুষের আবির্ভাব হবে। এই যে বাবামণির সিদ্ধান্ত, তাকে বাস্তবায়ন করা অখণ্ড মণ্ডলীর কর্তব্য। কিন্তু ভ্রাতা মাতা ভগ্নীগণ, সভা অধিবেশন করে সিদ্ধান্ত গ্রহণ করলেই গুরুর ইচ্ছা বাস্তবায়িত হবে না। শ্রী শ্রী বাবামণি শাস্ত্রকে কত সহজ সরল করে দিয়েছেন। তিনি বলছেন, যেই গৃহে পিতামাতা পুত্রকন্যাগণ সমবিবাহে নিত্য ভগবত আরাধনা করে, সেই গৃহ শ্রী ভগবানের বৃন্দাবনে পরিণত হয়। এটি বাবামণির কথা, হ্যাঁ, কিন্তু শ্রীমদ্ ভাগবতী শ্রী ভগবান বলেছিলেন। এই যে দেখেন, আমরা এখন বড় বড় অনুষ্ঠান করি। শ্রীমদ্ ভগবত গীতায় কোথাও বলা হয় নাই তোমরা বড় অনুষ্ঠান করো, বরং বলা হয়েছে তোমরা আমাতে নির্ভর করো। তবে শ্রীমদ্ ভাগবতে এক জায়গায় শ্রী ভগবান তিনি বলছেন যে শোনো, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাম হৃদয়ে নেচ। এই যে মনে করেন এখন হাজার হাজার পুণ্যার্থী ছুটছে কুম্ভ মেলায়, কিন্তু ভগবান কিন্তু পরিষ্কার বলেছেন, আমি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকি না। এমনকি অনেক বড় বড় সাধক, তাদের হৃদয় আমাকে ধরে রাখতে পারে না। আমি কোথায় থাকি? মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্তগণ যেখানে একসঙ্গে আমার গুণগান করে, আমি সেখানে থাকি। সেই কথাটাকেই বাবামণি বললেন, পিতা মাতা পুত্র কন্যা পৌত্র পৌত্রী পরিবারের সকলে মিলে যখন নাম গান করে, সেখানে তো বহুজনেই করে, সেখানে ভগবান আসেন। এজন্য বাবামণি বলছেন, ঘরে ঘরে তোমরা
প্রত্যেকে নিত্য একসঙ্গে ভগবানের নাম গান করবে। ভাবতে ভালো লাগে, আমাদের বাচ্চাদের ঘুম যদি ভাঙে মা বাবার কণ্ঠে হরি ওম এই কণ্ঠে, কি হবে? সে ঘুম জড়িত চোখে সে দেখবে যে বাবা বলছেন হরি ওম, ঈশ্বর আছেন, ভয় কি, ভাবনা কি, চিন্তা কি? ঈশ্বর আছেন, ঈশ্বর এক, ঈশ্বরই সব। আমরা অখণ্ড পরিবারে যারা আছি তারা যদি একটু একটু প্রচলিত চক্ষু লজ্জা বাদ দিয়ে শিশুদেরকে এই হরি ওম গাইতে গাইতে জাগাতে পারে, একটা নতুন ইতিহাসের সূচনা হবে। এই শিশুগুলো এই ঘুম ভাঙার সময়ে যে ভগবানের কথা শুনবে, সারাদিন সে বিভিন্ন ছন্দে নেচে নেচে গাইবে হরি ওম হরি। বাবা মুনি আমাদেরকে ব্রহ্ম গায়ত্রী দিয়েছেন। দাদুরা যদি তাদের নাতিদেরকে নাতনিদেরকে এই ব্রহ্ম গায়ত্রী শিখিয়ে দেয়, তারা ঘরে ঘুরবে আর এই ব্রহ্ম গায়ত্রী গান করবে। তারা তার অর্থ হয়তো বোঝে না, কিন্তু সুর করে তারা গাইবে ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ও নঃ প্রচোদয়াৎ। কিন্তু এটি কিন্তু বৃথা যাবে না। ঋষিরা বলছেন গায়ত্রীম বৈরিতি পূর্বিকাম সপ্তশির সমেতাম সর্ববেদ সারমিতি বদন্তি। এই শিশুটি এই যে ব্রহ্ম গায়ত্রীর তিনটি অংশ, গায়ত্রী বৈরিতি শির, এই যে ব্রহ্ম গায়ত্রীটি গান করলো, তার ফলে কি হয়েছে? সমগ্র বেদের সার সেই গৃহে সেখানে প্রচারিত হয়েছে। অনেক বড় বক্তা আনতে হয় না, অনেক শাস্ত্রজ্ঞ আনতে হয় না। আপনার ছেলে মেয়েদেরকে আপনি ব্রহ্ম গায়ত্রী শেখান। এবং বলা হয়েছে এতদক্ষরমেতঞ্চ জপনো বৈরিতি পূর্বিকাম সন্ধয়োর বেদবিদ বেদ পুণ্য ন যুজ্যতে। এই ব্রহ্ম গায়ত্রী যদি ত্রিসন্ধ্যা কেউ গান করে তবে সেই গৃহে বেদের পুণ্য বর্ষিত হয়। আমরা অখণ্ডরত এটা করতে পারি। বাবা মুনি তো আমাদেরকে ব্রহ্ম গায়ত্রী দিয়েছেন। আমরা আমাদের সকালবেলা শিশুদেরকে হরি ওম কীর্তন করে জাগাবো, ব্রহ্ম গায়ত্রী শেখাবো। এই শিশুরা যখন এই ব্রহ্ম গায়ত্রী তাদের মতো করে গান গাইবে, বৈদিক যুগের ঋষিদের আশীর্বাদ এই গৃহে বর্ষিত হবে। একটা সাধারণ গৃহ অনন্য গৃহে পরিণত হবে। এই সহজ প্রকল্পগুলো আমরা গ্রহণ করতে পারি। ভ্রাতামাতা ভগ্নীগণ, বাবা মুনি যে সহজ সরল ভাষায় মৌলিক বিষয়ে ছোটদের জন্য গ্রন্থ লিখে গেছেন, এই গ্রন্থগুলো যদি আমরা ছেলে মেয়েদেরকে পড়াই, তারা যদি একটু একটু করে পড়ে, তবে তাদের জীবনের আমূল পরিবর্তন হবে। এবং তাদেরকে নিয়ে আমরা যদি ত্রিসন্ধ্যা যখনই সুবিধা হবে উপাসনা করি। এখন সব সম্ভব না হলে একবেলা করব, দুই বেলা করব, তবুও সবাইকে নিয়ে আমরা উপাসনা করব, ভগবানকে ডাকবো। এখানে লজ্জা কোথায়? টেলিভিশন সেটের সামনে সবাই বসে লজ্জা পায় না, অথচ ঠাকুরের আসনের সামনে সবাই বসতে আমাদের সংকোচ লাগে। এই সর্বনাশা সংকোচ আমাদেরকে জয় করতে হবে।
বাবামুনি বলেছেন, গেয়েছেন, ঋষির ভারতে এসেছে আবার ঋষি জীবনের শিক্ষা। মানুষ ভগবানকে নিয়ে ভাববে, ভগবানকে নিয়ে বাঁচবে এবং ভগবানকে জেনেই জীবন চালাবে। এটাই তো ঋষিত্ব। ভ্রাতা মাতা ভগ্নীগণ, বাবামুনির অবদান অনন্য। আর যাই করুন, নিজের ছেলে মেয়েদেরকে ভগবানের সঙ্গে পরিচয় করিয়ে দিন। ভগবত ভক্ত যদি সে হয়, সে কখনো নিজের পিতামাতার জন্য কোনো কলঙ্ককে আনবে না। আমাদের অখণ্ড পরিবারগুলোতে এগুলো একান্ত প্রয়োজন। এবং শুধু অখণ্ড নয়, আমরা সবাইকেই বলবো, সকল গুরুর শিষ্যদেরকেই বলবো যে প্রত্যেকে নিজেদের সন্তানদেরকে নিয়ে আপনারা সাধন ভজন করুন এবং সপ্তাহে একদিন আমাদের মন্দিরে আসুন। আমরা সকলে মিলে একসঙ্গে প্রার্থনা করি, কারণ বৈদিক ঋষিদের সেই আকাঙ্ক্ষা ছিল যে সকলে মিলে একসঙ্গে প্রার্থনা করবে। আমরা কত বড় বড় অনুষ্ঠান করি, কত বড় বড় যজ্ঞ করি। শ্রীমদ্ ভগবত গীতাতেই আসি। আজকাল তো গীতা যজ্ঞ আমরা করি, আনন্দ পাই, কিন্তু এই গীতা যজ্ঞের প্রশস্তি ভগবান করেন নাই। ভগবান খুব সাধারণের জন্যে সম্ভব একটি যজ্ঞের কথা বলেছেন যে যজ্ঞানাম জপ যজ্ঞাস্মি, যত যজ্ঞ আছে তার মধ্যে আমি হচ্ছি জপযজ্ঞ। এটা কি? আজকাল বৈষ্ণবেরা শাক্তদের নিন্দা করেন, করা উচিত না, তবু করেন কেউ। শাক্তেরা গানবদ্ধদের করেন। বাবামুনি এবার বললেন যে এই বিরোধ বিবাদ এটা ছেড়ে দাও, বিরোধ বিবাদ আর তর্কের সার তুলে রাখো ভাই। মনে মনে হোক ইষ্ট জপন, এসো বসি এক ঠাই, এক জায়গায় পাশাপাশি বসে বৈষ্ণব কৃষ্ণ নাম নিবে, শাক্ত কালী মাতার নাম নিবে, শৈব শিব ঠাকুরকে জপবে, পাশাপাশি বসবে। ভিতরে ভিতরে যার যার ইষ্ট নাম, বাইরে শান্ত প্রভাব, একেই বলে জপযজ্ঞ। এবং ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় সুস্পষ্টভাবে বলেছেন, যেখানে বিভিন্ন মতের সাধকেরা পাশাপাশি বসে শান্ত মনে ভক্তিযুক্ত চিত্তে যার যার ইষ্টনাম জপ করে, তার ফলে যে জপযজ্ঞ হয়, সেই জপযজ্ঞই হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। এবং এটির আয়োজন সমবেত উপাসনায় হয়। সমবেত উপাসনায় ব্রহ্ম গায়ত্রীর পরে আমরা সকলে চুপ করে যাই, তখন যে যার ইষ্ট নাম জপযজ্ঞ। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান যে নির্দেশনা প্রদান করেছিলেন যে বহু মত পথের সাধকেরা একসঙ্গে বসে নাম জপ করো, তাকে বাস্তবায়নের সুযোগ শ্রী শ্রী বাবামুনি এই সমবেত উপাসনায় করেছেন। বেদ যা চেয়েছিল, যা পূর্ণ হয়নি, যা গীতায় ভগবান নির্দেশ করেছিলেন, যা বাস্তবায়ন হয়নি, তার বাস্তবায়ন শ্রী শ্রী বাবামুনি আমাদের মধ্য দিয়ে করাচ্ছেন। ভ্রাতা মাতা ভগ্নীগণ, এটা কি কম গৌরব? ঋষিদের স্বপ্ন আমাদের মতো সাধারণ মানুষদের মাধ্যমে বাস্তবায়িত হবে। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায়
যে সিদ্ধান্ত দিয়েছিলেন তা আমাদের মাধ্যমে বাস্তবায়িত হবে। কত আনন্দ! আসুন আমরা সকলে এইভাবে আমাদের জীবনকে সুন্দর করি। একটু চেষ্টা করতে হবে, একটু লোকলজ্জা ছাড়তে হবে। আমরা আমাদের ঘরগুলোকে সাধনের নিকেতনে পরিণত করব। সকলে সাধন জানবে। ছোট্ট ছোট্ট ছেলেরা তারা কি সুন্দর দাদুর মতো করে ধর্মক্ষেত্রে যাবে, তার মন গর্ব অনুভব করবে যে আমিও ভগবানের সাধন করেছি। এই দিনগুলো একান্ত প্রয়োজন। আমরা 4 বেলা উপাসনা করব, আমরা বাবা মনির অখণ্ড সংহিতা পড়ব। কেন পড়ব? এই অখণ্ড সংহিতা জগতের সকল মত পথকে সম্মান দেখায়, কারো নিন্দা করে নাই, কাউকে ছোট করে নাই। এই অখণ্ড সংহিতা যেই পড়বে সেই অন্তরে সাধনের প্রেরণা লাভ করবে। আমাদেরকে কথায় কাজে এক হতে হবে। আমাদের জীবনের প্রতিশ্রুতি আমাদেরকে রক্ষা করতে হবে। আজকে যারা দীক্ষা নিয়েছেন, আজকে আমি বারবার বলেছি এবং বাবামণি বহু জায়গায় সেটা বলেছেন, জগতে আরেকজন গুরু খুঁজে পান কিনা দেখুন তো, যিনি বলেছেন তোমরা আমার কণ্ঠ হও। আমাদের মতো সাধারণ মানুষ, শিক্ষা নাই, দীক্ষা নাই, বাবামণি বলছেন তোমরাই আমার কণ্ঠ। বাবামণি বলছেন তোমরাই আমার বাহু। বাবামণি বলছেন তোমরাই আমার সাইনবোর্ড। আমার জীবনী গ্রন্থের প্রয়োজন নাই, তোমাদের জীবন বলবে আমি কি। কাজেই দায়িত্ব নিয়ে আজ আমাদেরকে প্রতিশ্রুতি পালন করতে হবে। সহজ সরলভাবে আমরা যদি বাবামণিকে শ্রদ্ধা করি, আমি তার প্রমাণ প্রথমেই বলেছি, গুরু ভাই বোনদেরকে শ্রদ্ধা করতে হবে, নিন্দা করবে না, অসম্মান করবে না, শ্রীনামে লগ্ন থাকতে হবে। আমরা 4 বেলা উপাসনা করব, বাচ্চাদের ঘুম ভাঙাবো হরিওম হরিওম কীর্তন করে। আমরা তাদেরকে ব্রহ্ম গায়ত্রী মন্ত্র শেখাবো। তারা ঘুরে ফিরে নেচে নুচে আধো আধো কণ্ঠে তারা ব্রহ্ম গায়ত্রী গান করবে। আর ঋষিদের আশীর্বাদ আমাদের ঘরে বর্ষিত হবে। আমরা অল্প অল্প করে অখণ্ড সংহিতা পাঠ করব। আমরা ব্রাহ্মণের মতো শুচিশুদ্ধ জীবন যাপন করব। ব্রাহ্মণকে আমার গালি দেই না। অনেক বক্তাই উঠলে ব্রাহ্মণদের 14 গোষ্ঠী উদ্ধার করে, কি দরকার? আমরা সবাই ব্রাহ্মণ হব। এমন ব্রাহ্মণ হব, আমরা কর্মে ব্রাহ্মণ হব, ত্যাগে, তপস্যায়, শুচিতায়, পবিত্রতায়, আনন্দ উপলব্ধিতে আমরা ব্রাহ্মণ হব। আমরা মানুষকে ভালোবাসব, যে ভালোবাসা মানুষের ব্রাহ্মণত্বের শ্রেষ্ঠ অঙ্গীকার। একটু চিন্তা করে দেখুন, বাবামণি আমাদের কাছে প্রণাম পর্যন্ত চান নাই, প্রণাম পর্যন্ত চান নাই, প্রণামিত পরের কথা। কিন্তু সেই বাবামণি বলছেন তোমাকে একটি সংকল্প গ্রহণ করতে হবে। ওম জগন্মঙ্গল হো হাম ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি, এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এই যে অপরের কল্যাণ করা, এটাই হচ্ছে সনাতন ধর্মের প্রকৃত পরিচয়। আমাদের ধর্ম সম্পর্কে যদি জানতে যাই, আমাদের ধর্ম বলেছে সর্বেষাং মঙ্গলম ভুয়াৎ, সকলের মঙ্গল হোক। এই কথাটি আর কোনো ধর্ম বলেছে কিনা জানি না, প্রত্যেক ধর্মই বলেছে আমার সম্প্রদায়ের কল্যাণ হোক।
কিন্তু হিন্দু বলেছে যে সর্বেষাং মঙ্গলম ভুয়াৎ, সকলের মঙ্গল হোক। সেই কথাটাই বাবামুনি আবার প্রতিজ্ঞা আকারে আমাদেরকে দিচ্ছেন যে আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। এই মঙ্গল করবেন কিভাবে? দুইভাবে, একটা সামাজিকভাবে, একটা আধ্যাত্মিকভাবে। সামাজিকভাবে তো সহজ, মানুষের বিপদ আপদে তাকে সাহায্য করবেন। আর আধ্যাত্মিকভাবে কি? আধ্যাত্মিকভাবে পৌরুষ, ঔরস এবং গর্ভের দিব্যায়ন করতে হবে। যে গৃহে নিয়মিত সাধন ভজন হয় সেই গৃহের গর্ভ এবং ঔরস পরিশুদ্ধ এবং দিব্যায়িত হয়। পশুর সুলভ জীবন যারা যাপন করে তারাও যদি নাম সাধন করে নিয়মিত, তাদের গর্ভটি সুন্দর হবে, তাদের ঔরস সুন্দর হবে। সেই সুন্দর গর্ভে, সুন্দর ঔরসে সুসন্তানরা আসবে। এই আধ্যাত্মিক কাজটি আমাদেরকে করতে হবে, যে কাজটি হাজারো বৎসর ধরে আমরা করি নাই। এবং সেটা সম্ভব হবে যদি আমরা নিয়মিত পুত্রকন্যাদেরকে নিয়ে এই যে কয়টি কথা, চারবেলা উপাসনা, ব্যক্তিগত উপাসনা করা, হরিওম কীর্তন করা, বাবামুনির বই পড়া, পবিত্র জীবন যাপন করা, সকলের কল্যাণ চিন্তা করা এবং সপ্তাহে একদিন সমবেত উপাসনা করা। অতি সহজ কর্মসূচি, কিন্তু শ্রেষ্ঠ কর্মসূচি। আসুন না আমরা সকলে এই সহজ জীবনটাই গ্রহণ করি এবং আমরা শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যাই। বাবামুনির আশীর্বাদ সব সময় আমাদেরকে সঠিক পথে শক্তি যোগাবে, এই প্রত্যয় ব্যক্ত করে এবং বাবামুনির শ্রীচরণে আমাদের সকলের প্রণাম নিবেদন করে এবং উপস্থিত গুরু ভ্রাতা ভগ্নীগণকে শ্রীগুরুর সাক্ষাৎ প্রকাশ জ্ঞানে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হরি ওম। হ্যালো।